কি করতেন? হরে কৃষ্ণ বলেন। 22 মাতারে বিদ্যাঘাত করার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়নি। ভক্তের মৃত্যু হলেই করে ভগবান যাকে রক্ষা করেন সেই ভক্তের কোনো বিনাশ হয় না। নমে ভক্ত কলাসী, আমার ভক্তের কোনো বিনাশ হয় না। একই মনে করার সঙ্গে সঙ্গে যাকে আদেশ হয়েছিলেন তার সে বেড়ে চল। সেই সময় দেখা গেল গঙ্গার মধ্যে নিক্ষিপ্ত করার সঙ্গে সঙ্গে তিনি কৃষ্ণের ধ্যান করতে করতে ফুলিয়াকে মধ্যে গেলেন। সেইখানে যে অদ্বৈত আচার্যের সঙ্গে হরিদাসের মিলন হয়। অদ্বৈত গুরুর বাড়িতে শ্রাদ্ধ হচ্ছে, অনেক ব্রাহ্মণ উপস্থিত। শ্রাদ্ধ পাত্র দিলেন তাকে। শ্রাদ্ধ পাত্র কিছু অদ্বৈত করেছেন নামাচার্য হরিদাসকে জগন বলে অবতীর্ণ হয়েছে, মুসলমান বলে অবতীর্ণ। তুমি নামের আচার্য, নামের মহিমা তুমি জগতে প্রকাশ করেছ। তোমার যে মহিমা জগতের জগৎ থেকে এই কি মনে করার সঙ্গে সঙ্গে শ্রাদ্ধে পাত্র তারা অধিকার তারা আছেন, সবাই শ্রাদ্ধে পাত্র অধিকার হয়। হরিদাসকে শ্রাদ্ধে পাত্র দিয়েছিল, ব্রাহ্মণ গণ ছুটে গেল। আমরা ব্রাহ্মণ করে জন্মগ্রহণ করেছি, আর কোথাও মুসলমান করে জন্ম। আর ইনি তাদেরকে শ্রাদ্ধ পাত্র দিয়েছেন। এই কর্মকাণ্ডীয় শ্রাদ্ধ স্মার্টফোনের যে ব্যবহার এই লন্ডভন্ড করে দেখলে অদ্বৈত আচার্য স্মার্টফোনের যে আচার ব্যবহার এর সাথে কখনো জগৎজীবের কল্যাণ হয় না। শিক্ষা দিয়ে গেলে অদ্বৈত আচার্য শিক্ষা দিয়ে গেলে কি দিয়ে শ্রাদ্ধ পাত্র দেওয়ার সঙ্গে সঙ্গে সে অদ্বৈত আচার্য যে সেটিতে বিগ্রহ, বিগ্রহের নাম কি? রাধা মদন গোপাল। অদ্বৈত আচার্য সেটিতে বিগ্রহের নাম মনে রাখেন মদন গোপাল। সে মদন গোপালকে যে কোথায় পেয়েছিলেন, কোথা সেটি মনে রাখবেন, বৃন্দাবন। সেই জায়গায় আমরা পরিক্রমা করতে যাই অদ্বৈত বট। অদ্বৈত বিশ্রাম গ্রহণ করছেন কোথায় বট গাছে নিচে। সেই সময় তিনি কি দেখতে পেলেন? অতি অপূর্ব মূর্তি। যে মূর্তি সেটি হতো কোথায়? বৃন্দাবনের পান্ডাদের ঘরে, বৃন্দাবনের বজবাসী ঘরে সেটি হতো মদন গোপালের মূর্তি। সেই মদন গোপাল স্বপ্ন দেখালেন বজবাসী গণকে, এই কাজ করো। অদ্বৈত আচার্য প্রভু যেখানে বট গাছ বেঁচে আছে, সেই বট গাছের কাছে রেখে এসো আমাদের। অদ্বৈত আচার্য বৃন্দাবনে গিয়েছেন। সেই সময় সেই বিগ্রহকে নিয়ে গেলেন কোথায়? শান্তি করে এসে পূজা করতে শুরু করেছিলেন অদ্বৈত আচার্য। এক সময় অদ্বৈত আচার্য প্রভু তিনি নিমন্ত্রণ করেছেন কাকে? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছেন। আমার ঘরে নিমন্ত্রণ। সন্ন্যাসীকে নিমন্ত্রণ করে খাওয়ালে জগতে কল্যাণ, কারণ সন্ন্যাসী সেবা করার কর্তব্য। তার প্রমাণটা কি আছে? সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু সেবা করেছেন বেশ কয়েকদিন, তার সেবা করেছে সার্বভৌম ভট্টাচার্য। অদ্বৈত আচার্য চিন্তা করে মহাপ্রভু সেবা সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন, এই সেবা করা আমার কর্তব্য। এইটি মনে করার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুকে নিমন্ত্রণ করেছেন। দু ভাই, তোমাকে নিমন্ত্রণ করে ছুটে গেছি, ভালো করে সকাল সকাল রান্না করতে চাই, সন্ন্যাসী বৈষ্ণবের সেবা করতে হয়। বৈষ্ণব প্রভু হয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর্ম শিখিত মনে কিছু নেই। বৈষ্ণব মানে সেবার সঙ্গে সঙ্গে নাম সংকীর্তন যদি করি আমরা, তবে গোবিন্দকে লাভ করতে পারি। নতুবা গোবিন্দকে লাভ করতে পারবো না। সেই যে অদ্বৈত আচার্য সকাল সকাল রান্না করতে শুরু করেছেন, তার দিনের নাম কি? সীতাদেবী। সীতাদেবীর সঙ্গে রান্না করছেন, নিজে রান্না করছেন সীতাদেবী, পিঠা পানা শাক সবজি কি 14 বছরের জন্য ভালো ভালো খাদ্য রান্না করেছেন। তার জন্য মহাপ্রভুদের নিত্যানন্দ প্রভুদের মহাপ্রভুদের সন্ন্যাসী আমি, সন্ন্যাসীকে বেশি খায় এই জগতে তো নিন্দা করে। যখন মাধবেন্দ্র পরিবারের দুজন শিষ্য ছিল, যেমন শিষ্য সবাই হয়, সবাইকে শিষ্য বলা হয়নি, কিন্তু তার প্রমাণ কথা মাধবেন্দ্র পরিবারের শিষ্য ঈশ্বর
পর্দাকৃত হয়। গঙ্গার দোষ লাগে, গঙ্গার কোনো দোষ থাকে না। গঙ্গা ওই ব্যক্তিকে সমান জলই দিচ্ছে, আধারে প্রাপ্ত হবে। এর আধার থেকে তেতো আধার, আনের আধার থেকে মিষ্টি আধার। কিন্তু মহানন্দের দুবার দুইজনকে দীক্ষা দিয়েছে, দূর হয়ে যাওয়ার কাছে তোর মুখ আমি রাখতে যাই। সঙ্গে সঙ্গে তিনি পুরীতে গেলেন। পুরীতে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু যেখানে থেকে কাশী মিশ্রের ভবন, যাকে বলা হচ্ছে গম্ভীরা, গম্ভীরা ওখানে কাশী মিশ্রের ভবন পুরীতে আছে। সেইখানে যাওয়ার সঙ্গে সঙ্গে একে দেখার সঙ্গে সঙ্গে মহাপ্রভুকে ভালো কাজ জগন্নাথের প্রসাদ দিচ্ছে। আর সন্ন্যাসে অত খায় নাই, সন্ন্যাসে কম খায়, নিন্দা করতে শুরু করে। নিন্দা শোনার সঙ্গে সঙ্গে ও আবার বলে যে মহাপ্রভু কাছে ঠিক আছে আমি কম খাই। শুষ্ক বইলার সাথে ভগবানকে পাওয়া যায়, তুমি কম খেলে ভগবানকে পাওয়া যাবে, বেশি খেলেও বিপদ, কম খেলে বিপদ। বারবার করে নিন্দা করতে শুরু করে, তার মহাপ্রভু নিন্দা করতে শুরু করে। একদিন দেখা গেল যে গম্ভীরে মহাপ্রভু থাকেন, আর কিমলাতে যে কোনো জায়গাতে কিমলা থাকতে পারে পিপিলিকা, আর সেই ঘর থেকে বেরিয়েছে পিপিলিকা। সেই সময় রামচন্দ্র দেব চিন্তা করে মনে করছেন কি নিশ্চয়ই মহাপ্রভু ঘরে মিষ্টি আছে বলে, কারণ মিষ্টি লোকের পিপিলিকা ঘরের মধ্যে প্রবেশ করে। এইটি মনে করার সঙ্গে সঙ্গে সন্ন্যাসী মিষ্টি খাচ্ছে, মহাপ্রভু নিন্দা করতে শুরু করেছে। গুরু যাকে ত্যাগ করে দেন, সঙ্গে সঙ্গে ভগবান তাকে ত্যাগ করে দেন। ভগবান মনে করেন গুরুর সঙ্গে তোমার কিন্তু সম্বন্ধ নাই, তোমার ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকবে কি করে? চৈতন্য মহাপ্রভুকে সে আর থাকতে পারবে না। সঙ্গে সঙ্গে পরিধাম ত্যাগ করে রামচন্দ্র ত্রিভুবনে থেকে চলে গেলেন। ভালো শিক্ষা এখানে দিয়ে গেছেন, গুরু যাকে ত্যাগ করবেন কৃষ্ণ তাকে রক্ষা করতে পারেন না, তার প্রমাণ আছে। এই জন্য এখানে দেখা গেল কি মহাপ্রভু তুমি কাজ করো, আমাকে অল্প খাইতে শুনিয়েছেন। নিত্যানন্দ প্রভু দেখো এই খাদ্যে আমার কি হবে, বিয়ে মিষ্টি খাদ্যে তুমি দিয়েছো আমি, বারবার খাদ্যে বন্ধ ছড়াচ্ছে নিত্যানন্দ প্রভু। আর সেই সময় দেখো কিন্তু অনেক খেতে পারে, কয়েক মন চাল খেতে পারে। আমি গরিব ব্রাহ্মণ, গরিব ব্রাহ্মণের ঘরে কি আছেন, রুখা সুখা খাদ্য আছে, এই খাদ্যে গ্রহণ করে তুমি সন্তুষ্ট হও। আর সেই সময় নিত্যানন্দ প্রভু আমি সন্তুষ্ট হব কি করে? নিমন্ত্রণ করে এনেছে আমাকে, পেট ভর্তি করে খাওয়াতে হবে। সেই সময় রাগ বলেন কি নিত্যানন্দ প্রভু রাগ করে তোমার বাড়িতে এসে কি? আর সেই সময় অদ্বৈত আচার্য তিনি বলেছেন দেখো তোমার জাতিগুলো করে বিচার নেই, তুমি যেখানে সেখানে তুমি খাওয়াবে, তোমার জাতিগুলো বিচার আছে। মানে কি অদ্বৈত স্বয়ং নিত্যানন্দ প্রভু সব জাতি উদ্ধার করে গেছেন, আনন্দালয় প্রেম দান করে গেছেন, জগায় মারাইকে প্রেম দান করে গেছেন নিত্যানন্দ প্রভু। সেইটা তোমার পাওয়া যায়। দেখো তুমি সবাইকে উদ্ধার করেছে, নিজে পেয়েছে সবার কাছে। এই বলার সঙ্গে সঙ্গে দুইজনের মধ্যে প্রেম করা হচ্ছে, চুলের মুড়ি দিয়েছে অদ্বৈত আচার্য। সীতা সঙ্গে কথা দেখো বুড়ো হয়ে গেছে, তুমি চুলের মুড়ি করে শুয়ে দিয়ে চলে যাবে, বুড়ো তো প্রাণটা চলে যাবে। প্রেম করা এই যে বৈষ্ণবদের যে প্রেম করা হচ্ছে, ঝগড়া করে মনে করি আবার ভুল করা হবে। নিত্যানন্দ প্রভুর সঙ্গে অদ্বৈত আচার্যের প্রেম, অদ্বৈত আচার্যের সঙ্গে নিত্যানন্দ প্রভুর প্রেম, এই জগতের লোক জানতে কি আর তারা মনে করবে যে চুলের মুড়ি করেছে, যে অন্যায় করেছে, একে ভুল করা হবে। সেই যে অদ্বৈত আচার্যের কাহিনীর মধ্যে পাওয়া যায়, চৈতন্য মহাপ্রভু বড় ভাই নাকি বিশ্বরূপ, পরবর্তীকালে তিনি সন্ন্যাস গ্রহণ করে চলে গেছেন। তার নাম কি শঙ্করারণ্য, এই পাণ্ডবপুর যে জায়গা আছে মহারাষ্ট্রের মধ্যে, সেইখানে তিনি অল্প করেছেন। চৈতন্য মহাপ্রভু বড় ভাই বিশ্বরূপ তিনি সন্ন্যাস গ্রহণ করে
ছেলেরা যদি ধন সম্পত্তি নিয়ে এসে বাবা মার জন্য, কিন্তু আমি কি এনে দেবো? যে ধন সম্পত্তির কোনোকালে ক্ষয় হবে না, যেই ধন সম্পত্তির কোনোকালে বিনাশ হবে না, সেইটা কি কৃষ্ণ প্রেমের ধন। সেই ধন লাভ করে জগতের লোকে কল্যাণ। কৃষ্ণ বলে কালমাতা দুঃখ দূরে যাবেন, কাঁদিলে নিমায় বলে নিমায় হারাবেন। কৃষ্ণ বলে যদি কাঁদতে পারে কৃষ্ণকে লাভ করবো আমরা, কিন্তু ছেলে ছেলে করে যদি কান্নাকাটি করি, ছেলে কোনো তারা ফিরে ফিরে পাওয়া যাবে না। সেই সময় বিশ্বযুদ্ধের ভাগবতের কথা শুনে, গীতার কথা শুনেন, সন্ন্যাস গ্রহণ করেছিল বড় ভাই সতী মাতা। হা বিশ্বরূপ হা বিশ্বরূপ করে কান্না করেছে সতী মাতা। সেই সময় চৈতন্য মহাপ্রভু দেখো ভালো হয়েছে সন্ন্যাস গ্রহণ করে চলে গেছে। সতী মাতার কাছে দেখো এর নামটা অদ্বৈত কে রেখেছে? যে ছেলেকে সন্ন্যাস গ্রহণ করে পাঠিয়ে দেয় তার নামটা কি অদ্বৈত? মনে মনে চিন্তা করেছেন, সেই সাথে অপরাধ হয়ে যায়। দেখুন অপরাধ, তাহলে বৈষ্ণব মানে তার কি? জগতের কল্যাণ বিধান করা। সেই বৈষ্ণব কাজে নিন্দা করা, চর্চা করা হয়, তার কখনো কল্যাণ হয় না। তার প্রমাণ দেখা অদ্বৈত আচার্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু মা সতী মাতা, তার কোনো অপরাধ আছে কি? জগৎকে শিক্ষা দেওয়ার জন্য দেখুন বৈষ্ণব চরণের অপরাধ হলে কি শাস্তি হয়? সেই জন্য বলছে কি যাও ক্ষমা যাও দিয়ে। কার কাছে ক্ষমা চাইতে যাবেন? অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা যাও। অদ্বৈত আচার্যকে তুমি কেন বললেন? এর নামটা অদ্বৈতকে রেখেছে। সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে, এই ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কি তার অপরাধ দূর হয়ে গেল সতী মাতা। এই সমাজটা সুন্দর সুন্দর কাহিনী পাওয়া যায় অদ্বৈতের প্রভু জীবনীতে। আর অনেক জীবনে মহাপ্রভু মানে 5 মিনিট 10 মিনিট বলো অদ্বৈতের বাকি থাকা পরে বলছি। এখন মরিয়া সতীর্থ শিবাজী স্বামী ভক্তিদানন্দ দামোদর মহারাজ অদ্বৈত প্রভুর সঙ্গে তিনি আলোচনা করেন। সামনে আছে, সামনে মঙ্গলবার আছে, বিভিন্ন কাটছে, বড় কাটছে নির্জলার কথা। নির্জলা তো জানেন, কেউ যদি নির্জলা কথা করে ভালো নির্জলা হয়েছে। আর সামনে বৃহস্পতিবার আছে নিত্যানন্দ হয়েছে। হেরণিকার দিনে ভাই রাধা কৃষ্ণ পাইবে না, ধরণিকায় চরণ খান গুরু ভক্তকে তিনি শিক্ষা দিচ্ছেন। তার উপবাস করতে হবে বৃহস্পতিবার, তারপরে তিনি পালনটা রাস্তার মধ্যে করতে হবে। তারপরে আমরা চলে যাচ্ছি, 3 দিন চলে যাচ্ছি আমরা। রাধা সঙ্গ শক্তি সঙ্গ নিবাসন তমাম সুতরাং বন্দে শ্রী গুরু তমসেশন বাংসা পুত্র বিশ্বতি পাশন পরিবচ প্রতিদান পাবনি বৈষ্ণব সর্বাগ্রেষ্ঠতে গুরুদেব নিত্রীলা কৃষ্ণ এবং বিষ্ণুপাদ সদস্য ভক্তিদান তমাম সংগ্রাম সরস্বতী ধন্যবাদ জ্ঞাপন করি। তদন্ত সভাপতি মহাদেব বর্তমান আচার্য পরম প্রধান গোসাই মহারাজের চরণকমলে সহস্র জ্ঞাপন করি। উপস্থিত সন্ন্যাসী উপস্থিত মাতৃমণ্ডলী এবং অন্যান্য ভক্তদের চরণকমলে আমি যথাযথ ধন্যবাদ জ্ঞাপন করি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি, আপনারা সবাই জানেন বৈষ্ণব প্রবর মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। এই জন্য শাস্ত্রে লেখা আছে যদা যদা ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানাৎ ধর্মস্য তদাত্মানশ্চম্ম পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান এখানে আসেন যখন অধর্মের প্রবল হয়, সাধু সন্ন্যাসী নিরীহ প্রাণীর উপর যখন অত্যাচার হয়,
এই জন্য ভাগবতে দেখা যাচ্ছে, আরো একটা শ্লোকে দেখা যাচ্ছে ভাগবতে, ভূমি দীপ্ত নিব্য ব্যাজ দৈত্যানি কৌশলায়িত। সুতরাং এই অসুরগণের অত্যাচারে পৃথিবী থাকতে পারছে না। সুতরাং সব যুগেই দেখা যাচ্ছে নাস্তিক আস্তিক আছে। কোন সময় নাস্তিকের প্রবল হয়, কোন সময় আস্তিকের প্রবল হয়। যখন নাস্তিকের প্রবল হয় তখন ভক্তরা ভগবানের কাছে আবেদন নিবেদন করেন, ভক্তের আবেদনে কৃষ্ণ দয়াময় এ হেন আমার প্রতি হবে না সদয়। তখনকার দিনে ছিল জমিদার সিস্টেম। এখন যেমন আজকে মিনিস্টার রকমের হয়েছে, তখনকার দিনে জমিদাররা সাধারণত ভোগ বিলাসে বন্ধ থাকতেন। তার সঙ্গে সঙ্গে তার সহপাঠী তারাও তার দোহাই দিয়ে তাদের আনন্দে এইসব অধর্ম করতেন। কি অধর্ম? চণ্ডী বিশ্বহরী পূজা ইত্যাদি দুর্গা এইসব নিয়ে তারা মেতে উঠতেন। এইসব মেতে ওঠার কারণ হলো আমরা দেখতেছি মদ মাংস এইসব একটা প্রচলন ছিল। সেই অনুসারে তারা এইসব খাওয়া পড়া আনন্দ করার জন্য সেখানে নাস্তিকের দল সমবেত হতেন। এই দিকে ধরিত্রী দেবী কান্না লাগিয়ে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা কি করবেন? তার কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। তাই উনিও দেখলেন অন্যান্য যারা দেবদেবীগণকে নিয়ে সে সামনে ভগবানের কাছে গেলেন, প্রভু এই মর্তলামের অনাচার অত্যাচার অধর্ম নাস্তিকতা এইসব নিয়ে মেতে উঠেছে, কি করা যায়? প্রভু আপনি যদি না আসেন তাহলে তো এই অধর্মের ছেয়ে যাবে। এই জন্য
জ্ঞান যদি প্রকাশ করলে নাস্তিক যদি প্রকাশ করি তাহলে আমাকে নিশ্চয় একজন ভূত হয়ে দিবে, শাসন করবে, সে শাসন দিয়ে হবে একবার ভগবান। সুতরাং আমি দেখবো এই বালকটা ভগবান কিনা আমি একবার পরীক্ষা করে দেখি। কেন ভগবান ছাড়া আমাকে কেউ শাসন করতে পারে না। অবশেষে ঘুরে ঘুরে ঘরে ঘরে বলছেন জ্ঞান করো, জ্ঞান করো, জ্ঞান করো, ভক্তি করো, ভক্তি করো বলে। এমন সময় মহাপ্রভুর কাছে পৌঁছে গেলেন। এই মহাপ্রভু, প্রভু প্রভু বলে কি যে তোমাকে ডেকে এনেছেন সে আবার জ্ঞান প্রকাশ করছে। ওই দেখেন যাকে তোমাকে কষ্ট করে ডেকে নিয়ে আসলো সে আবার ভক্তি বাদ দিয়ে জ্ঞান প্রকাশ করছেন। তোমরা ঠিক আছে আগে আমি যাচ্ছি এই বলে দেখে ধুমধাম মারা শুরু করলেন। তখন অধিকার বলল ও আপনি হলেন আমার সেই আরাধ্য দেব ভগবান। লেকিন সেই মহাপ্রভুর কাছে ক্ষমা প্রার্থনা যে বুঝলেন এতদিন আমার স্বার্থ হলো একই নয়। কীর্তনে দেখা যাচ্ছে জনম সফলতা কৃষ্ণ দর্শন যায় ভাগ্য হইয়াছে একবার। যদি বৈষ্ণব যদি আমাকে শাসন না করে, ভগবান যদি আমাকে যদি ভূত দর্শন না করে তাই আমরা চিরদিন ঘুরে থাকবো। সুতরাং ভগবানের বিচারটা সাধু সন্ন্যাসী বিচারটা আমাদের কাছ থেকে বহু দূরে। এই জন্য বিয়ন্ড মেটেরিয়াল এই ভূমণ্ডলের অধিক উঠছে সেই ভগবানের কথা। সুতরাং এক সময় ভগবান বলছেন আর ভক্তকে কি বলেন হর জ্ঞান